আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার বাসার সবাইকে বিবাহে রাজি করাতে চান, কোনো কারণে যদি বাসার কেউ রাজি হয় না বা সবাই রাজি হচ্ছে না, অথবা বাবা অমত দিচ্ছে, মা অমত দিচ্ছে, যার কারণে বিয়ে হচ্ছে না, এরকম প্রবলেম যদি ক্রিয়েট হয়ে থাকে, তাহলে এটা করতে পারেন, যার কারণে আপনার বিয়ে ইজিলি হয়ে যাবে এবং যাদের যাদের নাম এই নকশায় উল্লেখ করবেন প্রত্যেকেই রাজি হবে। খুবই ভালো একটা চালান, যেটা শয়তানের বাইবেল কিতাব থেকে না। পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন, এটা আপনাকে বাজার থেকে কিছু কাফনের কাপড় নিয়ে আসতে হবে। ওই কাফনের কাপড়ের মধ্যে আপনাকে কস্তুরীর কালি দ্বারা লিখতে হবে। আসল কস্তুরীর কালি দ্বারা লিখবেন, ভেজাল যেটা ওটা না। অরিজিনাল কস্তুরীর কালি সংগ্রহ করে সেই কস্তুরীর কালি দ্বারা স্ক্রিনে দেওয়া নকশাটা লিখবেন। নকশায় ভুল করলে চলবে না, ভুল করলে হিতে বিপরীত হবে। সুতরাং আগে ভালো করে নকশা লিখবেন, প্রফেশনাল হবেন, তারপরে আপনি নকশা লিখতে যাবেন। তো নকশা লিখবেন কাফনের কাপড়ের মধ্যে কস্তুরীর কালি দ্বারা, এবং নিচে আপনি যাদের যাদের করবেন বা যাদের যাদের রাজি করাবেন প্রত্যেকের নাম লিখতে হবে। প্রত্যেকের নাম লিখে সাথে সে যদি ছেলে হয় তার বাবার নাম উল্লেখ করবেন, সে যদি মেয়ে হয় তাহলে তার সাথে তার মায়ের নামটা উল্লেখ করবেন। এইভাবে যতজন খুশি, 10 জন, 20 জন, 1 জন, 5 জন, আপনার যতজন খুশি ততজনের নাম দিবেন। তারপরে সেই কাফনের কাপড় টুকরা একটা লাল কাপড় দ্বারা পেঁচাবেন। কাফনের কাপড় হবে সাদা, সেটা লাল কাপড় দ্বারা পেঁচিয়ে আপনাকে চলে যেতে হবে কোনো পুরাতন কবরস্থানে। পুরাতন কবরস্থানে যে সেই পুটলি যেটা লাল কাপড় দিয়ে বাঁধা, সেটা সরাসরি দাফন করে চলে আসতে হবে। পুরো প্রসেসটা একা নির্জনে করবেন, কারো কোনো হেল্প নিলে হবে না। আপনি যে কাজ করতেছেন কাউকে জানালেও হবে না, আপনি আপনার মতো কাজ করে চলে আসবেন। 3 দিনের মধ্যে তারা প্রত্যেকেই বিয়েতে রাজি হবে। যে কোনোভাবেই হোক, কাকতালীয়ভাবে হোক, তারা রাজি হবে, গ্যারান্টেড।